আরে কি করছো? চুপ করে বসো, বীরকে আমরা সারপ্রাইজ দেব। ও হ্যাঁ, ওকে তো সারপ্রাইজ দিতে হবে। আমি লুকিয়ে পড়ছি। একবার দেখি ওকে প্লিজ। হ্যাঁ ঠিক আছে, গাড়ি চালাও। তো দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার চোর কি উড়ে গেল? আমার চোর কি উড়ে গেল? আমরা বীরের কাছেই তো যাচ্ছি, তখন আবার নিয়ে নিও। হ্যাঁ তনু কাদের সাথে যাচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছে ওরা তনুকে? তনু! বীর তো পিছনেই আসছে। গাড়িটা থামান না, আমি বীরের কাছে যেতে চাই। আমরা একটা কাজ করি, বীরের সাথে না আমরা রেস করি, ওর আগে আমরা বাড়ি পৌঁছে যাব। ও হ্যাঁ, তাহলে চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। বীরকে হারিয়ে দেবো আজ। বীর! তনু! আরে ও খুব কাছে চলে এসেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে চালা না, তাড়াতাড়ি চালা। জোরে, আরো জোরে, আরো জোরে, জোরে। ইয়ে, আমরা জিতে গেছি। বীর আর নেই। কিন্তু গেল কোথায়? বীর তো সুপার হিরো, সামনে দাঁড়িয়ে আছে। বীর! এরা তো বলছিল যে এরা বীরের বন্ধু, তাহলে মারছে কেন? বাজে। আরো মারো। আরো মারো, আরো। মারো বীর! বীর জিতে গেছে! বীর জিতে গেছে! বীর জিতে গেছে! ইয়ে! বীর জিতে গেছে! বীর! তনু তুমি ঠিক আছো তো? তনু তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? তোমার কেউ টাচ করেনি তো? তুমি ঠিক আছো তো? ঠিক আছো তো, বলো আমাকে। আমার তো কিচ্ছু হয়নি। আর তুমি কি সুন্দর মারপিট করলে বীর, আর তুমি জিতেও গেলে। বীর, আমি তোমায় কোথায় না খুঁজেছি। ওই কি বলেছিলে তুমি, ওই কি বলেছিলে জানো, চায়না হাট। আমি সেখানেও যেতে পারিনি। তোমার বুঝতেই পারছিলাম না কোথায় যাব। তারপর তোমার বন্ধুদের পেলাম, ওরা ভালো ছিল। ওরাই আমাকে বললো যে আমার। তনু, এরা আমার বন্ধু ছিল না। ওরা তোমাকে কি? তনু, আমি তোমায় মানা করেছিলাম না যে মায়ের হাত ছেড়ে কোথাও যাবে না? আমি বলেছিলাম না যতক্ষণ না আমার আওয়াজ শুনবে ততক্ষণ আসবে না, আমি যতক্ষণ না ডাকবো ততক্ষণ বাইরে বেরোবে না? তখন বেরোলে কেন?
তুমি তো ডেকেছিলে। আমি তুমি বলেছিলে যে যখন তোমার গলার আওয়াজ শুনবো চলে যাব। ফোনে যখন তোমার গলার আওয়াজ শুনলাম তখন চলে এলাম। কিন্তু আমি আমি কোথায় ফোন করেছি? তো তুমি তো বলেছিলে চায়না হাট। এই দেখো, মিথ্যে বলছি না, আমি মিথ্যে বলি না। এটা কি করে থাকতে পারে তনুর সাথে? আমাকে খুঁজে বের করতেই হবে। চলো, এই নাও, চলো বাড়ি চলো, এসো চলো। আমি এতক্ষণ কিছু খাইও নি, খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে আমার। এটা কতটা সিরিয়াস ম্যাটার ছিল একটা। যদি তনুর কিছু একটা হয়ে যেত তাহলে? কি হলো, আমরা এখানে কেন দাঁড়ালাম? তনু, আমার মনে হলো আমি যেন তোমায় আবার হারিয়ে ফেলেছি। আমি তোমায় একবার হারিয়েছি, আরেকবার পারবো না। তুমি কাঁদছো কেন? তনু, আমাকে প্রমিস করো যে তুমি আজকের পর এমন আর করবে না। আমাকে না জানিয়ে কোথাও যাবে না, প্রমিস করো। পাক্কা প্রমিস, কখনো যাব না। পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস। কোথায় গেছিলি সোনা, মাকে ছেড়ে? তুই জানিস আমি কত ভয় পেয়েছিলাম। উপরওয়ালার অশেষ কৃপা তুই ভালোভাবে ফিরে এসেছিস, না হলে তোর মায়ের কি অবস্থা হতো। বাবা, তনুকে কোথায় পেলে তুমি? আর যদি আমি সময় মতো না পৌঁছাতাম তাহলে জানি না কি হতো। সময় মতো তো পৌঁছতেই হতো বাবা। তোরা একে অপরের সাথে যে বাঁধা, আর তুই থাকতে তনুর কোনো ক্ষতি হতে পারে না। বাবা, এর জন্য আমি তোমাকে কখনো থ্যাংক ইউ বলবো না, কারণ সেটা যথেষ্ট নয়। তুমি আজ আমার জন্য যা করলে না, তার জন্য আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করব আমাকে যেন সেই সুযোগ দেন, যাতে আমি জীবনে তোমার জন্য কিছু করতে পারি। আজ তো বাড়ি ফিরে চলে এলো, কিন্তু বিপদের যা আশঙ্কা ছিল সেটা তো রয়েই গেল, তাই না? এখনো তোমাদের কোনো শিক্ষা হলো না? জানি না, ওরা সব সাংঘাতিক লোক ছিল। যদি ভালো মন্দ কিছু হয়ে যেত তাহলে? চুপ করো তুমি। চুপ করে থাকলে কি সত্যিটা পাল্টে যাবে? এবার তো এই বিষয়টা নিয়ে ভাবতেই হবে। এটা তনু সুরক্ষার প্রশ্ন। আজ তো উপরওয়ালা বাঁচিয়ে দিলেন, কিন্তু কাল যে এটা হবে না সেই গ্যারেন্টিটা কে দেবে? অমরজিৎ সিং ওরফে বিট্টু জেল থেকে ফেরার, অবুঝ মেয়েদের নিজের জালে ফাঁসিয়ে বাইরের দেশে পাচার করে দিত। এই বিট্টু পুলিশ এই অপরাধের অনুসন্ধান করছে।
কিডন্যাপ করেছিল। আমাদের তনুকে এই লোকটা ধরে নিয়ে গেছিল। কি সর্বনাশ! ওপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ যে তনু সেফলি বাড়ি চলে এসেছে, না হলে ও তো একে নিয়ে গিয়ে কোথাও বিক্রি করে দিত। বাবা, আজ যদি তনুর কিছু হয়ে যেত না, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। বীর, বীর, তুই সামলা নিজেকে। ভাগ্যিস কোনো ক্ষতি হয়নি। এরকম যাতে আর না হয় সেটা নিয়ে আমরা কাল কথা বলবো।